আপন দিমাকে ফিরে মূর্খ সদাই মনে করে আমার সব নাহি বুদ্ধিমান। আমি হলাম সেই মূর্খ। তবে সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি গুরু কৃপাহি কেবলম। তাই আমার গুরুদেবের মুখে শুনেছি জ্যেষ্ঠের পক্ষর তাপে তাপিত হইয়া যদি কোনো ভ্রান্ত পথিক ভূমিতে ভূমিতে বট বৃক্ষের তলে আশ্রয় নেয়, তার যে কি শান্তি সে ছাড়া কেউ জানে না। এবং যে আশ্রয় নিয়েছে তদ্রূপ অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণে আসিয়াছি আমি। আমাকে আপনাদের চরণে স্থান দেবেন। গুরুমুখে আরো শুনেছি বিস্তীর্ণ বালুকা রাশির মধ্যে যদি এক খণ্ড চিনি পড়িয়া থাকে তাহলে সারগ্রাহী পিপিলিকাগণ যেমন তার সার বস্ত্র গ্রহণ করিয়া অসার বস্তু পরিত্যাগ করে, তেমনি আপনারা হলেন সেই রসগ্রাহী ভাবগ্রাহী সারগ্রাহী। বর্তমান আমার এই হরি কথার মধ্যে সার বস্ত্রগুলো গ্রহণ করিয়া সার বস্তু পরিত্যাগ করবেন, ইহাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের ভক্তিপূর্ণ প্রণাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শাস্ত্রে বললেন মুকং করিতে বাচলং পঙ্গুলং হইতে গিরি যৎ কৃপতমহং বন্দে পরমাধব মাধব। আমার গোবিন্দের যদি কৃপা হয় তাহলে ঘোড়াই নাচে, বোবাই গায়, আর পঙ্গু গিরি লম্বন করিতে পারে। তাই গোবিন্দের পদরেণী শিরে ধারণ করে এবং আমার গুরুদেবের পদরেণী শিরে ধারণ করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার গুরুদেবের নাম হলো শ্যামল অধিকারী। আমি কি ভাগ্যবান দেখুন মা যে আমার গুরুদেব আমার আসরে আছে। সেই গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমার পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করলাম গৌর গোবিন্দের লীলা। ওগো ধন্য ধন্য কলি যুগ, সরিব যুগ ধন্য ধন্য কলি যুগ, সর্বযুগ ধন্য ধন্য কলি যুগ, সরিব যুগ ধন্য ধন্য কলি যুগ,
যাহা হইতে মধুর কৃষ্ণ না হইল যাহা হইতে কৃষ্ণ না হইল প্রচার যাহা হইতে কৃষ্ণ না হইল প্রচার ওগো যাহা হইতে কৃষ্ণ না হইল প্রচার ধন্য কলি 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 হরি নাম দিল গোরা বাহু তুলি ধন্য কলি ধন্য কলি হরি নামে দিল গোরা বাহু তুলি ধন্য কলি ধন্য কলি হরি নাম দিল গোরা বাহু তুলি ধন্য কলি ধন্য কলি হরি নামে দিল গোরা বাহু হরি নামে দিল গৌর হরি বল হরি কলি ধন্য কলি নামে দিল বাহু তুলি ধন্য কলি ধন্য হরি কলি নামে দিল বাহু তুলি ধন্য কলি ধন্য কলি ধন্য কলি ধন্য কলি যাহা হইতে কৃষ্ণ না হইল আরে যাহা হইতে কৃষ্ণ না হইল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কলিযুগকে ধন্য জীব বলা হলো কেন সত্য যুগে ভগবান নারায়ণ রূপে আবির্ভাব হলে সঙ্গে নিলেন লক্ষ্মীকে ত্রেতায় রাম রূপে আবির্ভাব হলেন সঙ্গে নিলেন সীতা মাকে আর দাপরে কৃষ্ণ রূপে আবির্ভাব হলেন সঙ্গে নিলেন লক্ষ্মীকে আর ত্রেতায় সত্য তেতা দাপর কলি আর এই কলিতে গৌরাঙ্গ হয়ে আবির্ভাব হলেন পিতা জগন্নাথ মিশ্র মাতা শচী দেবীর গর্ভে সিন্ধু মাঝে উদয় হলে দিনটা কবে ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনীতে নদীর আকাশ বাতাস হরি নামে মুখরিত হলো মহাপ্রভু জন্ম নিয়ে দেখলেন ধর্মলুপ্ত জীব সুষুপ্ত প্রেম বিলুপ্ত ভক্ত জনা তাই চিরগুপ্ত প্রেম প্রদীপ্ত উদ্দীপ্ত কইল হরিনাম সংকীর্তন যাহা গোলকে গোপনে ছিল রাধারানী হাস ভান্ডারে শাস্ত্রে বললেন অনারিপিত চড়িঙে চিরা করুণায় অবতীর্ণ কল সমরিপয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতর
সদা হৃদয় স্কন্দরে পুরতবা শ্রী শচী শচী নন্দন এটা হলো ব্রজের উন্নত উজ্জ্বল রস। মহাপ্রভু কলিজীবে হরি নামের সঙ্গে দিলে সেটা হলো প্রেম। সেই প্রেমের ডালি মহাপ্রভু মাথায় নিয়ে বরাবর বানিয়ে দিলেন। শোনো শোনো হে মুচিমেতর হাড়ি চণ্ডাল, তোমাদের যদি কোনো কুলে না ঠাই হয় তোমরা এই বৈষ্ণব কুলে এসো, আমি তোমাদের আশ্রয় করে দেব। মহাপ্রভুর কথা শুনে নবদ্বীপে সমাজপ্রতি ব্রাহ্মণ মণ্ডলী সবাই বলতে লাগলো, গেল গেল আমাদের জাতপাতে ধর্ম গেল। তারপরে হরিনামে হলো কত বাধা, কত রক্তপাত। তাই মহাপ্রভু কি করলেন, ও গো দুরমতি অতি পতিত পাষাণ্ডী প্রাণে না মারিল কারে। আহা মরি রে দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে নামা দিল কারে। দুরমতি অতি পতিত পাষাণ্ডী প্রাণে না মারিল কারে। ও গো দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে নামা দিল কারে। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল। ও গো হরি নাম দিয়া জীবে হৃদয় শোধিল। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল। ও গো হরি নাম দিয়া জীবে হৃদয় শোধিল। যাচি গিয়া ঘরে ঘরে, যাচি গিয়া ঘরে ও গো হরি নামে দিয়া হৃদয় শুধিল। যাচি গিয়া ঘরে ঘরে, যাচি গিয়া ঘরে ঘরে। হরি নামে প্রেমে মাতালো রে। হরি নামে প্রেমে মাতালো রে। হরি নামে প্রেমে মাতা লো রে। হরি নামে প্রেমে নামে প্রেমে মাতা রে। প্রতি জীবের দ্বারে দ্বারে হরি নামে প্রেমে মাতা
নামে প্রেমে মাতাল রে প্রতি জীবের দ্বারে দ্বারে হরি নামে প্রেমে মাতাল রে প্রতি জীবের দ্বারে দ্বারে হরি নামে প্রেমে মাতাল রে প্রতি জীবের দ্বারে হরি নামে প্রেমে মাতাল রে প্রতি জীবের দ্বারে হরি নামে প্রেমে মাতাল রে প্রতি জীবের দ্বারে দ্বারে হরি নামে প্রেমে মাতাল রে প্রতি জীবের দ্বারে হরি নামে প্রেমে মাতাল রে হরি নামে প্রেমে মাতাল রে সেই প্রেমের ঠাকুর দয়াল ঠাকুর পতিত পাবন হরি নাম নিয়ে কলি জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। রাম আদি অবতারে ত্রোধী নানা অস্ত্র ধরি অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্র শুদ্ধি করিব। চিত্ত শুদ্ধি করিব সবাত তাই মহাপ্রভু বললেন, জি তোমাদের নাম ছাড়া গতি নাই। তাই মহাপ্রভু বললেন, হরে নামইব হরে নামইব হরে নামইব হরে কেবল নামৈব কেবল বলো নাস্তব্য 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 গতির অন্য তাই মহাপ্রভু বললেন, হরি নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু বললেন, জি তোমাদের বসন শ্রী জীর্ণানি, তোমাদের বসনটা জীর্ণ হয়ে গেছে। সংস্কৃত ভাষায় বললেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহজ সরল ভাষায় বললেন, তোমাদের বস্ত্রটা মলিন হয়ে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বস্ত্র যদি ময়লা হয় কি করতে হয়? পরিত্যাগ করতে হয়। তাই মহাপ্রভু বললেন, আমাদের মলিন বস্ত্র ছাড়িতে হবে, হবে মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গই মারামারির মলিন তার মলিন বস্ত্র ছাড়তে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মলিন বস্ত্র ছাড়িতে হবে, মলিন বস্ত্র ছাড়িতে হবে, না হয় কাচিতে হবে। ও মায়েরা, কাপড় কখন ময়লা হয় গো? ধরুন একটা কাপড় কেচে ভাঁজ করে আলমারিতে তুলে রাখা হলো, তাহলে কাপড় ময়লা হবে? হবে না। তাহলে ধরুন আগে মাকে বিয়ের কনে সাজিয়ে পালঙ্কের উপরে রাখা হলো, তাহলে কাপড় ময়লা হবে? হবে না। তাহলে ধরুন ওই মা বেনারসি শাড়ি পরে ঝাঁটা হাতে উঠে ঝাড় দিচ্ছে, ঝাড় দিতে দিতে এই ধুলাগুলা লেগে তবেই কাপড় ময়লা
তেমনি প্রত্যেকটা জীব আমরা কর্ম করতে এসেছি, আর এই কর্ম করতে গিয়ে আমাদের জ্ঞানিত অজ্ঞানিত কিছু কিছু পাপ আমাদের করতে হয়। এটাই হলো দেহময় নেতা। তাই মহাপ্রভু বললেন, দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি, 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 এমন তত্ত্ব বুঝে ওকে সহ্য করা আর আমাদের মলিন কার মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গো, আর আমাদের মলিন কার মলিন বস্ত্র ছাড়তে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন কাজ করতে করতে দেখলাম গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নাই, আর চোখে দেখতে পাচ্ছি না। এবার কাজকে বিশ্রাম দিতে হবে। তাই মহাপ্রভু বললেন, এখন তো কাজ সঙ্গ হলো দিনের অবসান। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান। এখন তো কাজ সঙ্গ হলো দিনের অবসান। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান। হলো গো তার আশার সময়, আশা এলো প্রাণ। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান। হলো গো তার আশার সময়, আশা এলো প্রাণ। তো কাজ সঙ্গ হলো দিনের অবসান। হলো গো তার আশার সময়, আশা এলো প্রাণ। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান। হলো গো তার আশার সময়, আশা এলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন কাজ করতে করতে দেখলাম যে তার আসার সময় হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখুন কবি এখানে আশার কথা বললেন। আকার তালবে সহায়কার আশা মানে আমাদের
আমাদের হৃদয় আশা, আর আকার দন্তে সহায়কার আশা মানে আমাদের যখন একটা সাদা কাপড় পরে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল, তখন এই কাপড়টা ছিল একেবারে পোড়া কাগজের মতো সাদা। এখানে কোনো ময়লা ধরাবালি ছিল না। তাই মহাপ্রভু বললেন, জি, তোমরা দাঁড়াও, আমি আসছি। কারণ তোমরা ওই ময়লা বস্ত্র কতক্ষণ পরে থাকবে, ময়লা বস্ত্র পরিষ্কার করা প্রয়োজন। তা যে দুটি জিনিস প্রয়োজন তা তোমাদের কাছে নেই, আমি এনেছি। ওই ওই কিশোরীর ভান্ডারে লুকানো ছিল, আমি এনেছি। তাই আমি আসার আগে তোমরা একটি কাজ সেরে রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্দিরে যদি প্রবেশ করি শুদ্ধ বস্ত্র বা নতুন বস্ত্র পরে তবেই মন্দিরে প্রবেশ করি। ময়লা বস্ত্র পরে মন্দিরে প্রবেশ করা যায়? তাই ভগবান বললেন, আজ তোমাদের এমন একটা জায়গা নিয়ে যাব, সেটা বড় পবিত্র জায়গা। সেখানে তো অশুদ্ধ বা ময়লা বস্ত্র পরে যাওয়া যায় না। তাই আমি আসার আগে তোমরা একটি কাজ সেরে রেখো। সেই কাজটি হলো স্নান করে আয় এবারই তবে তোদের প্রেমের বসন পড়িতে হবে। স্নান করে আয় এবারে তবে প্রেমের বসন করিতে হবে। স্নান করে আয় এবারই তবে তোদের প্রেমের বসন পড়িতে হবে। স্নান করে আয় এবারে তবে প্রেমের বসন করিতে হবে। আবার সন্ধ্যাকালে কুসুমে তুলে গাঁথিতে হবে। আর আমাদের মনে তাই গৌর হরি 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 হরি। তার মলিন বস্ত্র ছাড়িতে হবে। হবে গয়ে আর আমাদের মলিন তার মলিন বস্ত্র ছাড়িতে হবে। হবে গয়ে আর আমাদের মলিন তার মলিন বস্ত্র ছাড়তে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই কাপড় যদি ময়লা হয় তাকে পরিষ্কার করতে হয়। তাই এই কাপড় পরিষ্কার করার জন্য মহাপ্রভু দুটি জিনিস নিয়ে আসলো, তা হলো নাম আর প্রেম। নাম আর প্রেম দিয়ে মহাপ্রভু মলিন বস্ত্র পরিষ্কার করে দিলে। তাই হরি ভোজন করা আমাদের কর্তব্য। তাই গুরু চরণাশ্রিত হয়ে যদি বলার মতো বলা যায়, ভগবান তাতে সাড়া দেয়। ভক্তের লাগি ভগবান কিনা করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুরী ধামে গেলে দেখবেন আজও আছে ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান ক্ষীরে চুরি করেছিল। নাম ধরেছিল
ক্ষীরি চোরা গোপীনাথ। ভগবান ভক্তির জন্য সাক্ষী দিতে বৃন্দাবন থেকে পুরী ধামে এসেছিল। নাম ধরেছিল সাক্ষী গোপাল। ভক্তের লাগি ভগবান, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রে যুদ্ধের আগে কুরু পাণ্ডবরা সবাই কৃষ্ণকে নিতে চাইল। তখন কৃষ্ণ বলছে, তোমরা শোনো শোনো শোনো, আগামীকাল তোমরা দ্বারকায় যাবে। আমি আগে যার বদন দর্শন করব, আমি তার দলেই থাকব। এই বলে ভগবান দ্বারকায় গিয়ে মাথার দিকে একটি স্বর্ণ সিংহাসনে রাখলেন, আর পায়ের দিকে একটি কুশ আসনে রাখলেন। এদিকে ভোর না হতে হতে রাজা দুর্যোধন দ্বারকায় গিয়ে দেখে যে কৃষ্ণ মাথার দিকে একটি স্বর্ণ সিংহাসনে রেখে দিয়েছে। তাই দুর্যোধন মনে মনে চিন্তা করেছে, কৃষ্ণ মানের মান রাখতে জানে, কৃষ্ণ মানের মান রাখতে জানে। এই বলে সেই স্বর্ণ সিংহাসনে বসে পড়লেন। আর এদিকে অর্জুন কিছুক্ষণ পর দ্বারকায় গিয়ে দেখে যে দুর্যোধন বসে আছে। তাই অর্জুন এদিক ওদিক তাকিয়ে ভগবানকে বলছে, ভগবান ভগবান, প্রভু প্রভু তোমার চরণ তলে দিও মোরে ঠাই। তুমি ছাড়া এ জীবনে আমার কেহ না, তুমি ছাড়া এ জীবনে আমার কেহ না। ওগো প্রভু তোমার চরণ তলে দিও মোরে তুমি ছাড়া এ জীবনে আমার কেহ না, তুমি ছাড়া এ জীবনে আমার কেহ না। প্রভু তোমার চরণ তলে দিও মোরে ঠাই। তুমি ছাড়া এ জীবন আমার কেহ না, তুমি ছাড়া এ অর্জুন জীবনে বলছে, ভগবান আমার তোমার চরণ তলে আমার ঠাই দাও ভগবান। তুমি প্রভু ছাড়া এই জীবনে আমার আর কেউ নাই ভগবান। তোমার চরণ তলে আমার ঠাই দাও। চরণ তলে
ছাড়া এ জীবনে আমার কেহ নাই, তুমি ছাড়া এ জীবনে আমার কেহ নাই। তুমি প্রভু দয়াল হরি, ভব পারে কান্ডারি, তুমি প্রভু দয়াল হরি, ও গো কৃপা করুণা ও গো কৃপাম, তুমি প্রভু দয়াল হরি, ভব পানে কান্ডারি, আমার ভক্তি চন্দন তোমায় দিলাম, আমার ভক্তি চন্দন তোমায় দুটি রাঙা পাই প্রভু দুটি রাঙা পাই, আমার ভক্তি চন্দন তোমায় দুটি রাঙা পায় প্রভু, দুটি রাঙা তুমি ছাড়া আমার আর কেউ নেই, ছাড়া দয়াময়, এ জীবন দয়াময়, আমার কেহ নাই, তুমি দাও। তুমি ছাড়া এ জীবনে আমার কেহ নাই। অর্জুন যখন কাঁদছে তখন অন্তরে যে আমি ভগবান আর থাকতে পারলো না, মনে মনে বলছে ওহে বিশ্ববাসী তোমরা দেখে রাখো, আজ অর্জুন যেমন আমার নয়ন জলে চরণ ধুয়ে দিল, আমি তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের পায়ের তলায় বসে রথের সারথি হয়ে আমি শত শত বিপদ থেকে রক্ষা করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন ভক্তি যার কৃষ্ণ তার, যার ভক্তি নেই তার কৃষ্ণ নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুদামা ছিল খুব দরিদ্র। সুদামার স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী স্বামী তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, স্বামী তাই তুমি একবার তোমার বন্ধুর কাছে যাও না স্বামী, গিয়ে আমাদের দুঃখের কথা বলো না স্বামী। তখন সুদামা বলছে, না না বসুন্ধরা, তুমি অমন কথা বলো না, তুমি অমন কথা বলো না। আমার বন্ধু যদি
আমার অভাব দূর করে দেয়, তাহলে হয়তো আমি আমার বন্ধুর কথা ভুলে যাব। তখন বসুন্ধরা কোনো মতে শুনল না, বলছে স্বামী, স্বামী তুমি তো অনেক দিন তোমার বন্ধুকে দেখো, তাই তুমি একবার যাও না, তোমার বন্ধুকে দেখে এসো স্বামী। তখন সুদামা বলছি, বসুন্ধরা আমি খালি হাতে যাই কেমন করে বসুন্ধরা? তখন বসুন্ধরা বলছে, স্বামী তুমি চিন্তা করো না স্বামী। এই বলে বসুন্ধরা পাশের বাড়ি থেকে কিছু চিরা ভিক্ষা করে এনে গুড় দিয়ে চিরের নাড়ু তৈরি করে সুদামার আঁচলে বেঁধে দিয়ে বলছে, স্বামী এবার তুমি যাও। সুদামা সেই চিরের নাড়ু নিয়ে চলেছে আর ভগবানের নাম গাইছে। আমার অন্তর মাঝে আছো চির, অন্তর জামি। আমার অন্তর মাঝে আছো চিরদিন, ও গো অন্তর জামি। আমার অন্তর মাঝে আছো চিরদিন, ওই অন্তর জামি। অন্তর মাঝে আছো চিরদিন, ও গো অন্তর জামি। নয়ন মাঝারে না দেখি তোমারে, নয়ন মাঝারে না দেখি তোমারে, নয়ন মাঝারে না দেখি তোমারে। নয়ন মাঝারে না দেখি তোমারে, ও গো হৃদয় স্বামী ও অন্তর মাঝে আছো চিরদিন, ও গো অন্তর জামি। আমার অন্তর মাঝে আছো চিরদিন, ও গো অন্তর জামি। দিনের দয়াল নামটি তোমার, দয়া ও গো দয়া, ও গো কি পামা, ও গো কি পামা। দিনের দয়াল নামটি তোমার, যার কেহ নাই তুমি আছো তার। অতীতের তরাও তুমি, অতীতের তরাও তুমি, অতীতের তরাও তুমি, অতীতের তরাও তুমি। অতীত পাবন জানি অন্তর মাঝে আছো চিরদিন, ও গো অন্তর জামি। অন্তর মাঝে আছো চিরদিন, ও গো অন্তর জামি। সুদামা ব্রাহ্মণ যখন বহু পরিশ্রম করে দ্বারকায় এসেছে, দ্বারে অনেকে দাঁড়িয়ে ছিল, সুদামাকে কোনো মতে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তখন সুদামা বলছে,
প্রহরী প্রহরী, একবার তোমার রাজা মশাইয়ের কাছে গিয়ে বলো যে তোমার বন্ধু সুদামা এসেছে, তখন যদি আমাকে না ভিতরে প্রবেশ করতে দেয় তাহলে আমি এখান থেকে চলে যাব। প্রহরী, একবার গিয়ে বলো না। প্রহরী যখন সংবাদ দিল, ভগবান নিজেই ছুটতে 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 এসে সুদামাকে দেখে সুদামার গলা জড়িয়ে ধরে বলছে, এই সুদামা, সুদামা কেমন আছিস? সুদামা, এই সুদামা, পথে আস্তে আস্তে তোর কোনো কষ্ট হয়নি তো সুদামা? এই সুদামা। তখন রুক্মিণী সত্যভামাকে বলল, তোমরা স্বর্ণ পাত্রে করে জলে নিয়ে এসো। এই বলে ভগবান নিজে সুদামার চরণ ধোয় দিয়ে নিজেই চরণ ধোয়া জলে সেবা করেছে। তখন রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী, স্বামী, তোমার ভক্তের চরণ ধোয়া জল তুমি একা সেবা করো না, আমাদের একটু দাও না স্বামী। এদিকে সুদামার নয়ন জলে বক্ষ ভেসে যায়, নয়ন জলে বক্ষ ভেসে যায়। তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বলছে, মা, এই সুদামা, তুই এতদিন বাদে আমাকে দেখতে এসেছিস, তাই আমার জন্য কি এনেছিস সুদামা? তখন সুদামা মনে মনে চিন্তা করেছে, আমার বন্ধু এখন দ্বারকার রাজা, রাজভোগ সেবা করে, তাই তাড়াহুড়ো করে চিড়ে নাড়ু লুকিয়ে রাখছে, চিড়ে নাড়ু লুকিয়ে রাখছে। তখন কৃষ্ণ বলছে, এ কি রে সুদামা, তুই আমার জন্য এনে তুই লুকিয়ে রাখছিস সুদামা, তুই আমার জন্য এনে লুকিয়ে রাখছিস। তখন কৃষ্ণ বলে, ওরে সুদামা, সুদামা রে, আমি তোর জন্য চিড়ের নাড়ু এনেছিলাম। হে কৃষ্ণ বন্ধু রে, আমি তোর জন্য চিড়ের নাড়ু এনেছিলাম, কিন্তু কেমন করে কেমন তোরে করে সেবা দেব বল? সেবা দেব বল? ওরে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে, আমার চোখের জলে চিড়ে। তাই গৌর হরি বল, হরি হরি হরি। ভিজে গেছে রে, কৃষ্ণ বন্ধু রে, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গেছে রে, আমি কেমন করে আমি সেবা দেব? ওরে চোখের জলে চিড়ে
সেবা দেব। আমি তোকে কেমন করে সেবা দেব গো? আমার চোখের চোখের জলে জলে চিরে ভিজে গেছে। চিরে ভিজে গেছে রে ওরে আমার কৃষ্ণ সেবা। হলো না রে বন্ধুরে আমার কৃষ্ণ সেবা। সেবা হলো না রে কৃষ্ণই আমার কৃষ্ণ সেবা। সেবা হলো না রে আমি বড়ই আশা নিয়ে বড় আশা নিয়ে এসেছি না আমার কৃষ্ণ সেবা কৃষ্ণ হলো না। সেবা হলো না রে আমি বড়ই আশা করে আশা নিয়ে আশা নিয়ে এসেছিলাম আমার কৃষ্ণ সেবা হলো না এই রে। আমি আশা নিয়ে এসেছিলাম। আমার কৃষ্ণ সেবা হলো না রে আমি আশা নিয়ে এসেছিলাম। আমার কৃষ্ণ সেবা হলো না রে আশা নিয়ে এসেছিলাম। আমার কৃষ্ণ সেবা হলো না বড় আশা নিয়ে এসেছিলাম কৃষ্ণ সেবা হলো না বড় আশা নিয়ে কৃষ্ণ সেবা হলো না রে আমার কৃষ্ণ সেবা হলো না রে আমার কৃষ্ণ সেবা হলো না রে সুদামা যখন নয়ন জলে বক্ষ বেশে যায় তখন অন্তর্যামী ভগবান বলছে, সুদামা, এই সুদামা, সুদামা, যে নয়ন জলে তুই আমার জন্য চিড়ে ভিজিয়ে আনলি, তোকে ছুঁয়ে আমি কথা দিলাম আগামী কলিজীবীর দ্বারে দ্বারে আমি চিরা প্রসাদ সেবা করব। আমি চিরা প্রসাদ সেবা করব। এই না হলো ভগবান। ভক্ত না থাকলে ভগবানকে কে কে জানতো? তাই ভক্তের ঋণ পরিশোধ করতে ভগবান কলি যুগে গৌরাঙ্গ রূপে আবির্ভাব হলেন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার লীলার বিষয়বস্তু হলো ভক্তের ভগবান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু হলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর দীক্ষাগুরু হলেন ভক্ত মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী যখন ঈশ্বরপুরীকে দীক্ষা দেয়, তখন ঈশ্বরপুরীর মাথায় হাত দিয়ে বলেছিল, ওরে ঈশ্বর, তোর ভাগ্য একদিন ভগবান দর্শন হবে, তুই ভগবানকে দেখতে পাবি।
সেই দিন থেকে ঈশ্বরপুরী মনে বড় আশা ছিল, আমি যদি ভগবানে দেখতে পাই, আমি ভগবানের দুটি চরণ সেবা করব। তখন মাধবেন্দ্রপুরী যখন অন্তিম সময় হয়ে এলো, তখন ঈশ্বরপুরী গুরু দর্শন করতে এসে গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, তুমি যে বললে আমার ভাগ্য ভগবানের দর্শন হবে, কই আমি তো দেখতে পেলাম না। তখন মাধবেন্দ্রপুরী বলে, দূর পাগল, তোর তো ভগবান দর্শন হয়ে গেছে। তখন ঈশ্বরপুরী বলে, সে কি গুরুদেব, আমার ভগবান দর্শন হয়ে গেছে, আমি তাকে চিনতে পারলাম না গুরুদেব, আমি তাকে চিনতে পারলাম না। তখন মাধবেন্দ্রপুরী যখন বলে, ওরে ঈশ্বর, তুই যে নবদ্বীপের নিমাই পণ্ডিতকে দীক্ষা দিয়েছিলিস, সেই নবদ্বীপের নিমাই পণ্ডিত হলো এই কলিযুগের পূর্ণ ব্রহ্ম ভগবান। চমকে উঠলেন ঈশ্বরপুরী, সে কি গুরুদেব, সে কি, আমি ভগবানের গুরু শিখেছি আর ভগবান আমাকে গুরু জ্ঞানে প্রণাম করে, এ কি গুরুদেব। ভগবান ওগো কৃপাময়, যদি কৃপা করে আমার কাছে এলে, বলো বলো কেন দর্শন দিলে না, বলো কেন দর্শন দিলে না, বলো ভগবান। আমার হিয়ারে মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ারে মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দয়াময়, তুমি আমার হিয়ার মাঝে ছিলে, কিন্তু আমি তোমার দেখতে পাইনি। দয়াময়, কিন্তু তোমায় আমি দেখতে পাইনি। তোমায় আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তাই গৌর হরি 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 বল। আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, আমি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানকে খুঁজতে কত বাইরে যাই, কত তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, কিন্তু আমরা কোনোদিনই ভেবে দেখি নাই যে ভগবান আমাদের বুকের মাঝে থাকে, কিন্তু আমি কোনোদিন ভেবে দেখি নাই। তাই কবি বললেন, আমার সকল ভালোবাসা, সন্তুষ্ট হয়ে 50 টাকা উপহার করে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত
আমার কাছে তুমি ছিলে, দয়াময় আমি তোমার কাছে আমি তোমার চিনতে যাই পারলাম না দয়াময়। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, আমি পাইনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই দিন থেকে ঈশ্বরপুরী পালিয়ে পালিয়ে বেড়াতে